শহরের প্রান্তে শান্তিপুর নামের একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামের মানুষজন ছিল খুবই সাদাসিধে। এই গ্রামের মধ্যে ছিল একটি পুরনো জমিদার বাড়ি। গ্রামের কেউই এই জমিদার বাড়ির আশেপাশে আসতো না। সবাই বলতো সেই বাড়িতে নাকি ভূত বাস করে। কিন্তু একদিন তিনজন ডাকাত ঠিক করলো ওই জমিদার বাড়িতে ডাকাতি করবে। এই তিনজন ডাকাত ছিল যমজ ভাই। এই তিন ভাইয়ের নাম ছিল গুজ্জর সিং, মান্নু সিং এবং বাচ্চু সিং। তারা তিনজন এক রাতে জমিদার বাড়িতে ডাকাতি করার পরিকল্পনা করলো। তারা ঠিক করলো রাতে যখন গ্রামের সবাই ঘুমিয়ে থাকবে তখন তারা সেখানে যাবে। রাতে পুরো গ্রাম যখন নিস্তব্ধ হয়ে গেল তখন ডাকাত ভাইয়েরা খুব সতর্কতার সাথে জমিদার বাড়ির দিকে এগোতে লাগলো। বাড়ির সামনে এসে তারা দেখল বাড়ির চারিদিকে কালো অন্ধকারে ছেয়ে আছে। তারা ধীরে ধীরে বাড়ির ভেতরে প্রবেশ করল। বাড়ির ভিতরে ঢুকে তারা দেখল চারপাশে অনেক পুরনো এবং মূল্যবান জিনিসপত্র পড়ে আছে। মান্নু, তুই বক্সটা খোল, আর বাচ্চু তুই দারোয়ানের ঘরে যা, আমি এই দিকটা দেখছি। মান্নু ছুটে গেল একটি বড় কাঠের বক্সের দিকে, কিন্তু ঠিক তখনই পেছন থেকে একটা আওয়াজ হলো। ডাকাতরা একসাথে ঘুরে গেল, দেখতে পেল দারোয়ান তার ঘুম থেকে উঠে এসেছে। ডাকাতরা দ্রুত সিদ্ধান্ত নিল দারোয়ানকে চুপ করে রাখতে হবে। বাচ্চু দ্রুত দারোয়ানের কাছে গেল এবং তাকে একটি লাঠি দিয়ে মারল। দারোয়ান মাটিতে লুটিয়ে পড়ল। ডাকাতরা ভেবেছিল তারা নিরাপদ, কিন্তু দারোয়ান চিৎকার করতে শুরু করেছিল। তারা খুব তাড়াতাড়ি তাদের কাজ করতে লাগলো। মান্নু বক্সটি খুলে দেখল তার ভেতরে কয়েকটি সোনার কয়েন এবং পুরনো গহনা রয়েছে। তারা সবকিছু একত্রিত করতে লাগলো, কিন্তু ঠিক সেই সময় মান্নু আচমকাই পেছন থেকে ধাক্কা খেয়ে পড়ে গেল। কি হলো? তখন তারা বুঝতে পারল গ্রামের লোকজন জড়ো হতে শুরু করেছে। ডাকাতরা আতঙ্কিত হয়ে পড়ল। তারা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করল, কিন্তু গ্রামের মানুষ ইতিমধ্যে জমিদার বাড়ির চারপাশে জড়ো হয়ে গেছে। গ্রামের যুবকেরা তাদের আটকানোর জন্য প্রস্তুত ছিল। গ্রামে তখন সমাবেশ হয়েছে। গ্রামের মানুষ এসে ডাকাতদের ঘেরাও করে ফেলল। ডাকাতরা বুঝতে পারল তারা আর পালিয়ে যেতে পারবে না। তোরা আমাদের গ্রামে ঢোকার সাহস পেলি কোত্থেকে? অবশেষে গ্রামের লোকজন ডাকাতদের আটক করে পুলিশে খবর দিল। পুলিশ এসে ডাকাতদের গ্রেপ্তার করল। ডাকাতদের মুখে অপরাধবোধ দেখা যাচ্ছিল। গ্রামের মানুষের মধ্যে তখন আনন্দ ছড়িয়ে পড়ল। তারা তাদের সাহস এবং একতার সাফল্য পেয়েছিল। জমিদার বাড়িতে ডাকাতির ঘটনার পর গ্রামের মানুষ আরও সতর্ক হয়ে গেল। আর কখনো শান্তিপুর গ্রামে ডাকাতি হয়নি।